आज माध्यमिक परीक्षाको रिजल्ट सार्वजनिक भएको छ। कुचबिहारको रामभोला हाई स्कुलका छात्र चन्द्रचूड सेनले माध्यमिक परीक्षामा राज्यभरिमै पहिलो स्थान हासिल गरेका छन्। कुचबिहार जिल्लाको रेलगुम्टी इलाका निवासी चन्द्रचूड सेनका पिता सुशान्त सेन पेसाले व्यवसायी हुन् भने आमा मौसमी सेन एकजना गृहिणी हुन्। चन्द्रचूडले सानै उमेरदेखि प्रतिभाशाली छात्र थिए। पढाइ बाहेक तिनी पेन्टिङ गर्न, गीत गाउनु अनि पुस्तकहरू पढ्न अधिक मन पराउँछन्। चन्द्रचूडले कुचबिहारको अरविन्द पाठ भवनबाट आफ्नो पढाइ सुरु गरेका थिए। यसपछि कक्षा 5 देखि तिनी रामभोला हाई स्कुलमा पढाइ गरिरहेका छन्। चन्द्रचूड भविष्यमा नेट परीक्षामा सफलता हासिल गरेर मेडिकल लाइनमा जान चाहन्छन्। अर्कोतिर आफ्नो सफलताबारे कुरा गर्दै चन्द्रचूडले भने, रुटिन अनुसार मैले कहिले पढिनँ, तर जब मलाई पढ्नु मन लाग्थ्यो तब म मन लगाएर पढ्ने गर्थेँ। অবশ্যই আনন্দিত হচ্ছে, তবে একেবারে চরম উৎফুল্ল না, কারণ এরপর অনেক পরীক্ষা দেওয়া বাকি, মাধ্যমিক চূড়ান্ত নয়। সুতরাং এখন সার্বিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আবার এক ধাপ অগ্রগতি হতে আমাকে এখন আরো প্রস্তুতি বাকি। তো হ্যাঁ, আপাতত তো আপ্লুতই অনেকটাই। কজন শিক্ষক বলতে সাবজেক্ট ওয়াইজ টিচার তো ছিলেন, তবে পড়াশোনার বিষয় হচ্ছে যে এরকম বাধা দ্বারা কিছু ছিল না যে এই সময় যাবতীয় পড়বো বা সেরকম কিছু, যখন ইচ্ছে হতে পড়তাম। আর এইভাবেই মাধ্যমিকটা পড়ে গেছি, মানে আলাদা করে এরকম কোনো যে অ্যাটেনশন ছিল তার সেরকম না, অ্যাভারেজ পড়লেই হয়ে যায় আশা করি। হ্যাঁ, পিওর সায়েন্স আপাতত নিয়েছি, সেখান থেকে নিট ইউজি ক্র্যাক করে আর কি মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে, তার জন্য অনেকটা প্রস্তুতি বাকি এখন। পড়াশোনা বাদ দিয়ে তো আবৃত্তি প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি, তবে চর্চা তো ছিল, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, ড্রয়িং শিখেছি, তার পাশাপাশি গানও শিখেছি। তবে মাধ্যমিকের সময় পরে সবকিছুর প্রতি আলাদা করে সময় দেওয়াটা সম্ভব হয়নি। অ্যাকচুয়ালি স্পোর্টসের প্রতি আমি অতটা ইন্টারেস্টেড না, বাবা ক্রিকেটটা দেখে না, তখনই দেখি সেরকম বিষয়। হ্যাঁ, অবশ্যই কনসেপ্ট স্টাডি করতে হবে এবং তার সাথে সাথে যা আমাদের টেক্সট বই আছে সেই টেক্সট বইটাকে কুটিয়ে কুটিয়ে পড়তে হবে। সহায়িকারও অবশ্যই সাহায্য নিতে হবে যেখানে প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা একটা নিয়মতান্ত্রিক আর সময়ানুবর্তিতাকে বজায় রাখলে, আর যদি ডেডিকেশন আর কমিটমেন্ট থাকে তাহলে হয়ে যাবে মাধ্যমিক। হ্যাঁ, অবশ্যই সত্যজিৎ রায়, আজ ওনার জন্মদিবস বটে, দোসরা মে। নিট দিয়ে আর কি মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে। তবে গল্প বই পড়তে আমার অবভিয়াসলি খুব ভালো লাগে, বিশেষত বিভিন্ন ডিটেকটিভ ধরনের গল্পগুলো। সত্যজিৎ রায় যার মধ্যে অন্যতম ফেলুদা সমগ্র। দেখুন, এসএসসি প্যানেলের যে সাম্প্রতিক খবরটা একটা চাঞ্চল্যের সৃষ্টি করছে, সেটা তো অবশ্যই একটা বিষয়। যারা আর কি অবৈধ উপায় অবলম্বন করে, যদিও আমি একজন ছাত্র হিসেবে সমস্ত কিছু বিচার করার ক্ষমতা রাখি না, তবুও বর্তমানে যেহেতু আমি দেশের ভাবি নাগরিকদের মধ্যে একজন, সেই হিসেবে আমার যেটা কর্তব্য বা আমি যেটা এখানে বলতে পারি সেটা হলো গিয়ে, যারা বৈধ উপায় পেয়েছিলেন, যারা নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে নিজের ওই স্থানটাকে নিয়েছিলেন, তাদেরও এক্ষেত্রে দুর্ভাগ্যবশত চাকরিটা হাতছাড়া হয়েছে। তো সেক্ষেত্রে এই বিষয়ে আমি বলবো একটু সরকারকে ভেবে দেখা দরকার। বাকি আপাতত এমন অনেক শিক্ষক রয়েছেন যারা এতদিন তাদের দীর্ঘ দিনের যে অভিজ্ঞতা তার মধ্যে দিয়ে ছাত্রদের খুব আন্তরিক হয়ে উঠেছিলেন। যদি তারা এখন চাকরি থেকে বাদ যান, তাহলে সেক্ষেত্রে সে ছাত্রের উপর অবশ্যই প্রভাব পড়বে, এবং সেটা কতদূর গড়াবে সেটা তো আগামী সময় পর্বে বলে। आज माध्यमिक परीक्षाको परिणाम घोषित भएपछि विभिन्न राजनीतिक पार्टीका नेतागण लगायत स्कुलका शिक्षकहरू चन्द्रचूडको घर पुगेका थिए। हाल चन्द्रचूडलाई बधाई दिनेहरूको ताती लागेको छ। यसैगरी चन्द्रचूडका मातापिता पनि छोराको सफलतापछि धेरै खुसी छन्। ও 1 থেকে 10-এর মধ্যে থাকবে, তবে এই যে প্রথম হওয়াতে আমি খুবই বলি, ও পড়াশোনা দেখুন, ও ধরে পড়াশোনা করতো না, যখন মর্জি হতো তখনই পড়তে বসতো। আর পড়ার সময় ওর সাথে আমাদেরকে কোনোদিন পড়া নিয়ে বলতো। ছেলেকে দেখুন, আমি যেহেতু একটা বিজনেসম্যান, সেই হিসাবে আমি ওকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, আর ঘরে যতটুকু মাই বেশিটা ওকে দেখাশোনা করছে। গৃহশিক্ষক 10 জন ছিল। খেতেও মোটামুটি ফাস্ট ফুড ভালোবাসত এবং ও মোটামুটি হাতের খাওয়াই বেশি। মানে এটা বলার মতো না, এটা সত্যি, এটা মানে আশা রেখেছিলাম যে ও একটা কিছু করবেই, প্রথম হবে সেটা তো কেউ ভাবতে পারে না, এটা আশানুরূপ।